নমস্কার বন্ধুরা, মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, অনেক দিন পর আবার একটা গাছ নিয়ে এসেছি আমি ছাদ বাগানে, যেটা খুব সহজেই খুব কম পরিচর্যায় সেটা আপনারা করতে পারেন। যে কোনো মানুষই এইটা করতে পারেন। এটা হলো সজনে গাছ। বন্ধুরা, এই দেখুন সজনে গাছটা আমি আগের বছরে একটা ডাল কেটে বসিয়েছিলাম এবং সেটা দেখুন কি সুন্দর। সেই গাছ থেকেই এখন এর মধ্যেই দেখুন সজনে ডাঁটা এসেছে। আপনারা যাতে অতি সহজেই এই গাছ থেকে এইরকম সজনে ডাঁটা পেতে পারেন, তার জন্য এই ভিডিওটা নিয়ে আসা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যারা ছাদ বাগানে এখনও সজনে গাছ বসাননি, আমি বলবো আপনারা বসিয়ে দিন। দেখবেন খুব কম পরিচর্যায় আপনারা এটা করতে পারবেন। আমি ডালটা পাশের বাড়ির গাছ থেকে কেটে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এটাকে আমি বসিয়েছিলাম আগের বছরে। যখন আপনারা এই গাছটা কেটে নিয়ে আসবেন, সেই সময় ডালটা আপনারা সারা রাত্রির জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। এবার ভেজানোর পরের দিন যখন আপনারা বসাবেন গাছটা, তখন আপনারা আগে মিডিয়াটা তৈরি করে রেখে দেবেন। অন্তত 10 দিন আগে মিডিয়াটা তৈরি করবেন। মিডিয়াটা তৈরি করতে গেলে আপনাকে কী দিয়ে তৈরি করবেন জানেন? এর মধ্যে মাটি আর ভার্মি কম্পোস্ট সমান মাপের নেবেন। আর তার মধ্যে যতটা মাটি নিয়েছেন তার হাফ আপনারা কোকোপিট নেবেন। আর যতটা কোকোপিট নিয়েছেন ঠিক ততটাই বালি নেবেন। নিয়ে আপনারা মিডিয়াটা তৈরি করবেন। তাহলে অতি সহজেই সেই মিডিয়া থেকে জলও বেরিয়ে যাবে, কোনো রকম জল আটকাবে না, বালি দেওয়া আছে। আর আপনারা কোকোপিট আছে, মাটিটাকে ময়েশ্চার রাখবে, যার ফলে আপনারা অতি সহজেই সেই গাছ থেকে শিকড় বেরিয়ে যাবে ডালটা থেকে। যেমন আমার হয়েছে দেখুন বন্ধুরা, আমি এইভাবেই ডালটাকে পুঁতেছিলাম। আজকে দেখুন গাছ ভর্তি আমার এরকম সজনে ডাঁটা হয়েছে। অনেক ডাঁটা হয়েছিল, আমি পেরে নিয়েছি। তখন ভিডিও করা হয়নি, আপনাদের দেখাবো বলে আমি কটা ডাঁটা রেখেছি। এই দেখুন, এই গাছের সমস্ত কিছুই উপকারী। আপনারা এই পাতাও আপনারা সবজির সঙ্গে দিয়ে খেতে পারেন। সজনে পাতা খুব উপকারী শরীরের জন্য। আপনারা যখন গাছটা বসিয়ে দিচ্ছেন মিডিয়াতে, তখন আপনারা অন্তত 1 সপ্তাহ সেটা জল দেবেন এবং হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। তারপরে যখন দেখবেন সেই গাছ থেকে ছোট 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 পাতা মতো বেরোচ্ছে, তখন আপনারা তাতে খাবার প্রয়োগ করবেন। আমি এখানে হিউমিক অ্যাসিড দিয়েছিলাম, আপনারাও দেবেন। হিউমিক অ্যাসিড দিলে আপনার গাছের শিকড় সতেজ হবে এবং ওপরে ডালপালাও অনেক গজাবে। এই দেখুন বন্ধুরা, কতগুলো আমি সজনে ডাঁটা তুলছি। এরকম প্রচুর তুলেছি, 20-25টা ডাঁটা আমি কালেক্ট করেছি। আর আপনারা প্রত্যেক সপ্তাহে এই গাছে সর্ষের খোল পচানোর জল দেবেন। আপনারা সবজির খোসা ভিজিয়ে রাখবেন, তার পচানো জলটা দেবেন। আর আপনারা এর মধ্যে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। দেখবেন আপনারাও এরকম ডাঁটা কালেক্ট করবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।